টিম ফ্রিড একজন অদ্ভুত রোমাঞ্চপ্রিয় মার্কিনী, যিনি সাপের প্রতি তার ভয়হীন ভালোবাসার জন্য পরিচিত। একসময়কার অটোমোবাইল মেকানিক হলেও ভাগ্যের অদ্ভুত মোড়ে হঠাৎই সাপ হয়ে ওঠে তার জীবনের কেন্দ্রবিন্দু। সাপ নিয়ে কাজ করতে করতে একসময় সেই আগ্রহ পরিণত হয় আসক্তিতে, আর সেই আসক্তি তাকে ঠেলে দেয় ভয়ঙ্কর ও রোমহর্ষক এক পরীক্ষায়। সাপের বিষ নিয়ে খেলা। 1.5 যুগের বেশি সময় ধরে এই বিষাক্ত কিন্তু বশ মানানো জীবগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে শুরু করেন এক নতুন অধ্যায়ের, যেখানে সাহস, পাগলামি আর বিজ্ঞান একে অপরের সঙ্গে লিপ্ত এক মারাত্মক খেলায়। ইচ্ছাকৃতভাবে 200 বারেরও বেশি ভয়ঙ্কর বিষধর সাপের দংশনে নিজেকে রঙিন করেছেন টিম ফ্রিড। কখনো নীল, কখনো ফ্যাকাশে। শুধু তাই নয়, ইনজেকশনের সিরিঞ্জে তুলে সাপের বিষ নিজেই শরীরে ঢুকিয়েছেন 700 বারেরও বেশি। শরীরের প্রতিটি কোষে যেন গেঁথে দিয়েছেন মৃত্যুকে, আর সেই মৃত্যুকেই করেছেন নিজের প্রতিরক্ষার ঢাল। তার এই দুঃসাহসিক পরীক্ষা বিজ্ঞানীদের যেমন তাক লাগিয়েছে, তেমনি সাপপ্রেমীদের মাঝেও ছড়িয়েছে বিস্ময়ের সাড়া। জীবনের ঝুঁকি নিয়ে চালানো এই ভয়ঙ্কর পরীক্ষায় আজ টিম ফ্রিডের রক্তকে করে তুলেছে অমূল্য। মৃত্যুকে বারবার কাছ থেকে ছুঁয়ে দেখা এই মানুষটির রক্ত এখন পরিণত হয়েছে জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম তৈরির অস্ত্র হিসেবে। তার রক্ত থেকেই তৈরি হচ্ছে এমন প্রতিষেধক যা বিষাক্ত সাপের দংশনে আক্রান্ত বহু মানুষের প্রাণ বাঁচাতে ব্যবহৃত হচ্ছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। প্রতিবেদন অনুযায়ী শুরুতে ফ্রিড নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চেয়েছিলেন, যাতে সাপ ধরার সময় নিজেকে রক্ষা করতে পারেন তিনি। নিজেই এসব কীর্তিকলাপ ভিডিও করে ইউটিউবে রেকর্ড করে রাখতেন তিনি। নিজের শরীরে এই পরীক্ষার মঞ্চ গড়ে তুলেছিলেন টিম ফ্রিড, আর সেই পরীক্ষার জন্য তিনি সংগ্রহ করেছেন পৃথিবীর সবচেয়ে মারাত্মক ও ভয়ঙ্কর কিছু সাপের বিষ, যার তালিকায় রয়েছে একাধিক প্রজাতির মাম্বা, কোবরা, তাইপান এবং প্রাণঘাতী ক্রেট। মৃত্যুকে সামনে রেখে এই বিষ দিয়ে তিনি নিজের শরীরেই তৈরি করেছেন প্রতিরক্ষার দুর্ভেদ্য প্রাচীর। বিজ্ঞানীরা বলছেন টিম ফ্রিডের রক্তে এমন এক ধরনের অ্যান্টিবডি পাওয়া গেছে যা মারাত্মক ধরনের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে। টিম ফ্রিডের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি ইতোমধ্যে বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এটি সাপের মারাত্মক বিষ থেকেও রক্ষা করতে সক্ষম। বর্তমানে প্রচলিত অ্যান্টিভেনমগুলো নির্দিষ্ট সাপের জন্য কার্যকর, কিন্তু ফ্রিডের রক্তে গঠিত অ্যান্টিবডি সব ধরনের সাপের বিরুদ্ধে কার্যকর একটি সার্বজনীন অ্যান্টিভেনম তৈরির পথে বড় অগ্রগতি বলে মনে করছেন বিজ্ঞানীরা। 1.5 যুগ ধরে নিজের শরীরে 200 বার সাপের কামড় এবং 700 বারের বেশি ইনজেকশন বিষ নিয়ে তৈরি করেছেন এই প্রতিরোধ ব্যবস্থা। যদিও শুরুতে গোখরার ছোবলে 2 বার কমায় যান, তবুও থেমে যাননি টিম ফ্রিড। তার লক্ষ্য ছিল সাপের কামড়ে যেসব মানুষ প্রাণ হারাচ্ছে তাদের জন্য একটি কার্যকর ও সার্বজনীন থেরাপি তৈরি করা। তার এই বিরল সাহসিকতা ও উৎসর্গ বিজ্ঞানীদের সামনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এজন্যই বায়োটেক প্রতিষ্ঠান সেন্টিভ্যাক্স টিম ফ্রিডকে তাদের গবেষণায় যুক্ত করেছে। ডক্টর জ্যাকব গ্ল্যানভিল বলেন, আমি সঙ্গে সঙ্গে ভাবলাম, বিশ্বে যদি কারো শরীরে এমন ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, তবে সেটা টিমের শরীরেই তৈরি হয়েছে। তাই আমি যোগাযোগ করলাম। প্রথম ফোনেই বললাম, বিষয়টা অদ্ভুত শোনালেও তোমার কিছু রক্ত পেলে খুব ভালো হতো। টিম ফ্রিড সম্মত হন ডক্টর জ্যাকব গ্ল্যানভিলের প্রস্তাবে এবং গবেষণাটি নৈতিক অনুমোদন পায়, কারণ এতে তাকে বিষ দেয়া হয়নি, শুধু রক্ত নেওয়া হয়েছে। গবেষণার লক্ষ্য ছিল ইলাপিডস গোত্রের বিষাক্ত সাপ যেমন মাম্বা, কোবরা, ক্রেট, তাইপান ও কোরাল সাপ, যাদের বিষে থাকা নিউরোটক্সিন শিকারে পক্ষাঘাত ও শ্বাসরোধ ঘটায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিত সবচেয়ে মারাত্মক 19টি ইলাপিডস প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির জন্য ফ্রিডের রক্ত পরীক্ষা শুরু করেন গবেষকরা। সেল সাময়িকীতে প্রকাশিত গবেষণায় দেখা যায় তারা 2টি ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি শনাক্ত করেছেন, যা ভিন্ন 2টি নিউরোটক্সিনের বিরুদ্ধে কাজ করে। তৃতীয় বিষের জন্য তৈরি হয় ওষুধ নির্ভর একটি অ্যান্টিভেনম ককটেল।
ইঁদুরের উপর পরীক্ষায় এই ককটেল ১৯ প্রজাতির মধ্যে ১৩টি সাপের বিষ থেকে সম্পূর্ণ সুরক্ষা এবং ৬টির বিরুদ্ধে আংশিক সুরক্ষা দিয়েছে। ডক্টর গ্ল্যানভিল জানায়, এই অ্যান্টিভেনম অতুলনীয়, কারণ এটি এমন অনেক সাপের বিরুদ্ধে কার্যকর যাদের জন্য আগে কোনো প্রতিষেধক ছিল না। গবেষকরা এখন এই অ্যান্টিবডিকে আরও উন্নত করার চেষ্টা করছেন। প্রতি বছর সাপের কামড়ে বিশ্বে প্রায় ১.৪ লাখ মানুষ মারা যায় এবং ৪.২ লাখ মানুষ পঙ্গু হয়। কিন্তু ফ্রিডের রক্ত যদি সার্বজনীন অ্যান্টিভেনম তৈরিতে সফল হয়, তাহলে এটি সারা বিশ্বের জন্য এক যুগান্তকারী সাফল্য হবে।